আসসালামু আলাইকুম। দিন যাচ্ছে আর হাদিস কোরআনের কথাগুলো সত্য হচ্ছে। অযোগ্য লোকগুলো নেতৃত্ব দিচ্ছে, যারা নেশাখোর, যারা বাটপার, যারা চিটার, তাদেরকে এগিয়ে দিচ্ছে বিভিন্ন নির্বাচনে এবং তাদেরকেই জয় করতেছে আমাদের মানে জনগণরা। আসলে সত্য দুনিয়া থেকে উঠেই গেছে। একেবারে কিছু সংখ্যক মানুষ আছে যারা সত্য বলে এবং সত্যের জন্য লড়াই করে, প্রতিবাদ করে। তো আমরা সবাই যদি আজকে প্রতিবাদ করতাম তাহলে এভাবে অপরাধ বাড়তো না। আমরা মানে অপরাধ হতে দেখলে প্রতিবাদ করি না, তাই বেড়ে যাচ্ছে, দিন দিন যাচ্ছে আর বাড়ছে। তো আরেকটি কথা বলবো, সেটা হচ্ছে এই যে মিল্টন খন্দকারকে নিয়ে অনেক লেখালেখি হচ্ছে। আল্লাহ তাআলা, এটা আল্লাহ তাআলার থেকে বলা যে যে ভালো কাজ করবে তার অনেক বিপদ আসবে, কিন্তু জয় শেষে তারই হবে। আর যারা খারাপ লোক তারা 10 বার ডুববে, 10 বার বাসবে, এটা ভুল। তারা একবার ডুববে, একবারই শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আর যারা ভালো লোক তারা 10 বার ডুববে এবং 10 বারই বাসবে এবং তাদের জয় হবে ইনশাল্লাহ। তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে, অযোগ্য লোকগুলা নিজের চোখে সামনে দেখতেছি নেশা করতেছে, ভালো মতো কথাও বলতে পারে না, তাদেরকে নিয়ে দাঁড়া করাতেছে বিভিন্ন পদ পদবিতে, বিভিন্ন ইউনিয়ন পরিষদ বলেন বা উপজেলা বলেন, বিভিন্ন জেলায় এইগুলোই দেখতেছি। বেশিরভাগ জেলাগুলোতেই নেশাখোর এবং অবৈধ লোকগুলাকেই মানে আমাদের জনপ্রতিনিধি করা হচ্ছে। আমরা একবারও ভাবতেছি না যে আমাদের টাকায় কিন্তু তাদের বেতন হচ্ছে, আমাদের টাকায় তাদের বেতন, অথচ আমাদের মাথার ঘাম পায়ে ফেলে কামানো টাকাগুলো তাদের বেতন হচ্ছে। তাদের কাছে কোনো কাজের জন্য গেলে আবার ঘুষ দিতে হয়। চিন্তা করেন, আমি বুঝলাম না একটা নেশা আসক্ত লোক কিভাবে জনপ্রতিনিধি হয়। তো যাই হোক, এগুলা চিন্তা করতে গেলে আসলে অনেক বিষয়, অনেকে বলে আপা এইসব বিষয়ে কথা বললেন না, কিন্তু না বলা একটা অপরাধ। আপনি যদি অন্যের প্রতিবাদ না করেন তাহলে আপনিও নিজে অপরাধী হয়ে যাবেন। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যদি বৃষ্টি নাও দেয়, আল্লাহ যেন একটু বাতাস দেয়, মানুষ যেন একটু শান্তি পায়, স্বস্তি পায়, যাতে ধানগুলো উঠে গেলে যাতে বৃষ্টি হয়। আল্লাহ আসলে উত্তম পরিকল্পনাকারী। আল্লাহ যখন ভালো মনে করবে তখন অবশ্যই বৃষ্টি দিবেন, যখন প্রয়োজন মনে করবে আমরা তখনই বুঝতে পারবো যে আসলে আমরা যখন অনেকে বলে আমাদের দোয়াগুলো কবুল হচ্ছে না কেন, দোয়াগুলো তখনই কবুল হবে যখন বুঝবেন যে আসলে এই এই জিনিসটা যদি আমি আগে পাইতাম তাহলে আমার লাভ হইতো না। আপনার যখন দরকার প্রয়োজন তখনই আল্লাহ আপনাকে দিবে। তো যাই হোক, প্রয়োজনের সময় পাবেন ইনশাল্লাহ, আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। আল্লাহ আপনার প্রয়োজনের সময় আপনাকে উত্তম সম্পদ দান করবেন। তো যাই হোক, এই গরমের মধ্যে সবার জন্য দোয়া রইল, সবাই ঠান্ডা পানি পান করবেন, একটু শরীরটা মুছবেন একটু পরে পরে, ভালো থাকবেন সবাই, সবাইকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।